দর্শক, নিয়োগ বাতিলের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবরোধ করেছে প্রাথমিক শিক্ষকরা। সেই অবরোধের উপর পুলিশ আবার তাদের বল প্রয়োগ করেছে। সেখানে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড, জল কামান। স্পটে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। তার কাছ থেকে শাহবাগ মোড়ে বিস্তারিত জানবো। আকাশ, প্রাথমিক শিক্ষকরা তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদে যে বিক্ষোভ করছেন, কি পরিস্থিতি শাহবাগ মোড়ে আসলে? শরীফ, মূলত দুপুর 1:15 প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তারা এই শাহবাগ মোড় দুপুর 1:15 অবরোধ করেন। এরপর থেকে পুলিশ তাদেরকে বিভিন্ন সময় বেঁধে দেয় যে দ্রুত সময়ের মধ্যে যেন তারা সড়ক ছেড়ে দেয়, না হলে তাদের উপরে জল কামান সহ যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ তার কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছে। এরপরে আমরা দেখেছি 1:43 পুলিশ প্রথমে আন্দোলনকারীদের উপরে জল কামান নিক্ষেপ করে, এর মধ্যে বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরবর্তীতে লাঠিচার্জও করা হয়। কিন্তু তারপরেও আমরা দেখছি যে যারা আন্দোলনকারী শিক্ষকরা আছেন তারা কিছুক্ষণ পরপর ছত্রভঙ্গ হয়ে গেলেও আবার কিন্তু এই মোড়টাতে এসে জড়ো হচ্ছেন। এর মধ্যে পুলিশও কিছুক্ষণ পরপর তাদেরকে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এর বাইরে কিছুক্ষণ পরপর পুলিশ আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপ করছে। কিন্তু তাতেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত জল কামান, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করেও তাদেরকে এখান থেকে সরানো যাবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত পুলিশ তাদেরকে সরিয়ে দিল, আবার কিন্তু তারা এসে সেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর মধ্যে যে যান চলাচল বন্ধ ছিল সেগুলোও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে এখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাড়িগুলোও কিন্তু ঠিকঠাক চলাচল করতে পারছে না। সড়কে যানজটের পাশাপাশি আন্দোলনকারীরা তাদের যে স্লোগান সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী পুলিশরাও রয়েছেন, নারী পুলিশদের সাথে যে নারী শিক্ষকরা রয়েছেন তাদের সাথে বেশ কিছুক্ষণ কিন্তু ধস্তাধস্তি হয়েছে। তাদেরকে চেয়েছেন এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবে কিন্তু এই সড়ক ছাড়ছেন না। তারা মিছিল স্লোগানে এখানের যে আন্দোলন সেটিকে কিন্তু চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। পুলিশের সাথে সাথে এখানে এবিপিএন এর সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছে। কিন্তু আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে স্লোগান সহ তাদের যে কর্মসূচি সেগুলো চালিয়ে যাচ্ছেন। মূলত আপনার 6,531 জন শিক্ষকের যে নিয়োগ বাতিল করা হয়েছে তারই দাবিতে তারা সেই নিয়োগ পুনর্বহালের জন্য এই আন্দোলন কর্মসূচি করে যাচ্ছেন। এখন পর্যন্ত বলা যায় যে পরিস্থিতি দেখছেন, কিছুক্ষণ পরপর পুলিশ বিরতি দিল, তাদের উপরে কিন্তু যে লাঠিচার্জ এবং জল কামান নিক্ষেপ সেই কাজ কিন্তু অব্যাহত রেখেছেন। আমি যদি দেখাই এখন আবার কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদের উপরে আবার এখন যে আন্দোলনকারী আছে তাদের উপরে কিন্তু লাঠিচার্জ করছে। এখানে আসলে কিছুক্ষণ পরপরে আমরা এই অবস্থা এখানে দেখতে পাচ্ছি। যারা আন্দোলনকারী আছেন তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া পুলিশের যে সদস্যরা আছেন তারা তাদেরকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন যেন কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে এখানে আন্দোলন না করেন। কিন্তু তারপরেও যারা এখানে দাবি নিয়ে এসেছেন তারা বলছেন আসলে জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা কখনো তাদের যে আন্দোলনের সুফল সেটি এখন পর্যন্ত পায়নি। সে কারণে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন আসলে পুলিশ এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আবার কিন্তু পুলিশ চারপাশ থেকে তাদেরকে ঘিরে ধরেছেন। কিছুক্ষণ পর আমরা দেখছি কিছুক্ষণ পর মূলত এখানে লাঠিচার্জ থেকে শুরু করে যে জল কামান নিক্ষেপ সেগুলো করা হচ্ছে। মূলত 1:43 পর থেকে এই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে যা এখনো চলমান রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শরীফ, আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, শাহবাগ মোড়ের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে তারা সেখানে অবরোধ করেছেন এবং চারদিকে বেশ যানজটের সৃষ্টি হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।